বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথ ল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। এরপরও ফুচকা খাবেন? জানি ফুচকা প্রেমীরা তেড়ে আসবেন, কিন্তু জানেন কি ফুচকার যে জল আপনারা খান তার শরীরের জন্য কতটা ভয়ঙ্কর? হ্যাঁ, পরীক্ষাগারে পরীক্ষা করে এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। আর এই কাজটি করতে উদ্যোগী হয়েছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। তিনি কিছু ফুচকার ও ফুচকার জলের স্যাম্পেল টেস্ট করার উদ্যোগ নেন। পরীক্ষায় দেখা গেছে ফুচকার জলে যে পরিমাণ ব্যাকটেরিয়া পাওয়া গেছে তা রীতিমতো অবাক হওয়ার মতো। এই জল খেলেই মারাত্মক ক্ষতি হতে পারে শরীরের। খানাকুল বিএমএইচকে দিয়ে এই পরীক্ষা করিয়েছিলেন জনস্বার্থে। আমরা শোনাবো বিধায়ক সুশান্ত ঘোষ এ বিষয়ে ঠিক কী বললেন। দেখুন, প্রতিদিন সাধারণ মানুষ যে ফাস্ট ফুড খাচ্ছে, রাস্তার ধারে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড বিক্রি হয়, তার মধ্যে অন্যতম ফুচকা, পানিপুরি। তো এই পানিপুরি বা ফুচকা যেভাবে বিক্রি করা হয়, যে জলটা সাধারণ মানুষ সেবন করে, তো এটা সবথেকে বিপজ্জনক ব্যাকটেরিয়া যুক্ত জল। আমি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম এই নোংরা জলগুলো খেলে মানুষের কী ধরনের ক্ষতি হতে পারে। তো খানাকুলে বেশ কিছু জায়গায় খানাকুল স্বাস্থ্যকেন্দ্র থেকে বিএমএইচ সাহেবকে নিয়ে ওই জায়গাগুলো ভিজিট করা হয়েছিল বা কিছু নমুনা সংগ্রহ করা হয়েছিল জলের। পানিপুরির যে জলটা দেওয়া হয়, টক জল, এটাকে এই নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেখান থেকে যে রিপোর্ট এসেছে, চোখ কপালে উঠে যাওয়ার মতন অবস্থা। যে পরিমাণ ব্যাকটেরিয়া এখানে পাওয়া গেছে, এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করলে অটোমেটিক, আমি ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি, ওনারা একদম পরিষ্কারভাবে জানিয়েছেন যে প্রথম পেট জ্বালা তো হবেই, সেকেন্ড হচ্ছে ইউরিনের সমস্যা হবে, প্রস্রাবের সমস্যা হবে, আর কিডনিগুলোও নষ্ট হবে, সেই সঙ্গে লিভারটাও যাবে। তো তাই বলছি, যারা এই ধরনের পানিপুরি বিক্রি করেন, বিক্রেতা খুবই গরিব মানুষ, ঠিক আছে, কিন্তু এদের দিকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন আছে। একটা নির্দিষ্ট পয়েন্ট, কি করতে পারবে না পারবে, কোন জল মানুষকে দিতে পারবে, এগুলো যেন একটা নির্দেশিকা স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া হোক, যাতে করে মানুষের শরীর ভালো থাকে, সুস্থ থাকেন মানুষ। কারণ যা অবস্থা আছে, এই অবস্থা চলতে থাকলে মানুষের শরীরে কিন্তু বিষ প্রতিদিন ঢুকছে। এটা কখনোই উচিত নয়। আর কেউ যদি এটা ইচ্ছাকৃতভাবে করে থাকে, তার উপযুক্ত শাস্তির প্রয়োজন আছে। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি, জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায়, শুধুমাত্র TV9 বাংলায়।